নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমার মঙ্গলের মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা নিয়ে জানাবো কি ফল আমরা পেয়ে থাকি সেই সময়। মঙ্গল এবং এই চন্দ্রের মহাদশা এবং অন্তর্দশা আমাদের 7 মাস থাকে, আমাদের এই যখন মঙ্গল এবং চন্দ্রের দশা অন্তর্দশা চলে। এবং চন্দ্র যদি আমাদের উচ্চস্থ হয়ে থাকে, চন্দ্র যদি সক্ষেত্রস্থ হয়ে থাকে, কেন্দ্র কোণে অবস্থান করে, তাছাড়া নবম, দশম এবং চতুর্থপতি বা লগ্নপতি যুক্ত হয়ে থাকে এই চন্দ্র, তার যখন অন্তর্দশা চলে তখন কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে আমাদের জীবনে। তাছাড়া রাজতুল্য ক্ষমতা লাভ হয়ে থাকে এবং সম্পদ বৃদ্ধি হতে এই সময় কিন্তু দেখা যায় এবং বিভিন্ন দিক থেকে সম্মান প্রাপ্তি হতে দেখা যায়। এরপরে চন্দ্র যদি নিচস্থ হয়ে থাকে তাহলে কিন্তু বা ষষ্ঠে অবস্থান করে অথবা আমাদের তোমার শত্রু ক্ষেত্রে চন্দ্রের যদি অবস্থান হয় সেক্ষেত্রে, অথবা দশাপতি যদি মঙ্গল হয়ে থাকে তার থেকে ষষ্ঠে অথবা অষ্টমে অথবা দ্বাদশে অবস্থান করে এই তোমার চন্দ্র, সেক্ষেত্রে কিন্তু সেই ফেজটাতে বা সেই টাইমটাতে স্ত্রী পুত্রের হানি ঘটে থাকে, তাছাড়া ভূমিনাশ হতে দেখা যায় এবং বিভিন্ন দিক থেকে কিন্তু অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। চন্দ্র যদি দ্বিতীয় বা সপ্তমপতি হয়ে থাকে এবং তোমার অন্তর্দশা যখন সেই চন্দ্রের চলে তখন কিন্তু রোগ বা অপমৃত্যুর একটা আশঙ্কা সেই সময় ঘটতে দেখা যায়। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে মঙ্গলের মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা আমাদের জীবনে সেই 7 মাস কি ভালো বা খারাপ ফল দিতে পারে এবং অবশ্যই সেটা পজিশন ওয়াইজ আমাদের গোচরে বিচারটাও করে নিতে হবে। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।